আজকে বিকাল 5:30টায় সংবাদ পাই যে রূপনগর আবাসিক এলাকার 20 নম্বর রোড 69 নম্বর বাসার ভিতরে ছোট একটা বাচ্চা মেয়েকে শিশুকে আরেকটা শিশু কর্তৃক ধর্ষিত হয়েছে। উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমি আমাদের ফোর্স আমি সহ আমার অফিসার ফোর্স নিয়ে যাইয়ে পরিস্থিতি দেখি এবং বাচ্চা শিশুটিকে হাসপাতালে প্রেরণ করি। আর অভিযুক্ত যে শিশুটিকে তাকে আমরা নিজ হেফাজতে নিই। তাৎক্ষণিকভাবে কে বা কারা এই উৎসুক জনতার ভিতর থেকে বলল যে বাচ্চা হাসপাতালে মারা গেছে, তার প্রচুর ব্লিডিং হচ্ছে ইত্যাদি, এটা গুজব রায়টা দেয়। গুজব রায়টা দেওয়ার কিছুক্ষণ পরের মধ্যেই আপনার পাশে বস্তি ছিল এবং এটা জনবহুল এলাকা, হাজার হাজার মানুষ একত্রিত হয়ে যায়, শুরু করে আপনার বিক্ষোভ, তারপরে কিছু ভাঙচুর করার চেষ্টা করে। আমরা তাৎক্ষণিকভাবে আমি উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে অতিরিক্ত ফোর্স মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। আমরা যে অভিযুক্তকে আমাদের হেফাজতে নিয়ে আসি এবং ওই যে ভিকটিমকে ডিএনসিসি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। বর্তমানে মেয়েটি সুস্থ আছে আর এলাকার পরিস্থিতি শান্ত, কোনো সমস্যা নেই। এখন আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি সুস্থ আছে এবং ঢাকা মেডিকেলে সব কিছু রিপোর্ট সব করা হয়েছে এবং আইসিইউতে ভর্তি আছে। যে এখন কিছু কথা বলতে যেমন মায়ের ছোট মানুষ 4 বছর, তার কোনো কমন সেন্স এখন হয় নাই, কানতে আছে, কিন্তু আমি রাখি আসছি, আবার আমার ওয়াইফকে নিয়ে যাব। কিছু এমনি পানি জোশ খাওয়া এমনি অবস্থা তো স্যারে না থাকলে তার অবস্থা আরও খারাপ হয়ে যেত। জি, দেশের বাড়ি যাচ্ছে না। জি জি, মোহনগঞ্জ। না, আমাদের মোহনগঞ্জ। আমি অটো চালাই। জি, এখানে আমি আছি প্রায় 11 বছর। ওই বাসায় আছি প্রায় 7 বছর 8 বছরের মতো। জি, ওই রোডে আছি প্রায় 9 বছর। এক ছেলে এক মেয়ে, মেয়ে আমার বড়। ছেলে 2 বছর হয়নি। বাসায় থাকে। জি, সবসময় আমার ওয়াইফে বাসায় ভিতরে রাখে, কিন্তু ওইখান থেকে খেলতে খেলতে ওই মাথায় যায়, আবার এদিকে আসে, তখন তার মা আবার একটু ভিতরে যায়, তো এই আড়ালে তাকে নিয়ে গেছে। না না, ওই ছেলেকে আমি চিনতাম না। তার যদি সরাসরি দেখা হইতো তো আমার ওয়াইফ যদি না দেখতো মাঝে ফেলা হইতো, 1 মিনিট পরে দিলে আমার বাচ্চা মারা যেত। জি জি, ওই গাড়ির মাঝে গ্যালাসে তাপ পাইছে এবং বিভিন্ন লোকে সবাই চিল্লাচিল্লি শুনে এরপরে সেই গ্যালাস খোলে না, এরপরে পিড়াপিড়ি করার পরে তার গ্যালাস খুলছে।